আসসালামু আলাইকুম দর্শক। ভারত পাকিস্তান যুদ্ধের পর 4 দিনের এই যুদ্ধ বা সংঘাত এখন মূল্যায়ন হচ্ছে যে এই যুদ্ধে কে জিতলো কে হারলো। একটা গুরুত্বপূর্ণ নোট দর্শক পেয়েছি। বিভিন্ন সংবাদ মাধ্যম যেই তথ্যগুলো দিয়েছে তার ভিত্তিতে একটি নোট। সেখানে বলা হচ্ছে ভারত পাকিস্তানের কাছে একরকম পরাজিত হয়ে হঠাৎ স্থল, জল এবং আকাশপথে যুদ্ধবন্ধের ঘোষণা দেয়। সিএনএন জানিয়েছে অস্ত্রবিরতির জন্য মধ্যস্থতা করতে যুক্তরাষ্ট্রকে প্রথম অনুরোধ করে ভারত। দর্শক, আমি আগেই বলেছিলাম যে যখন নাকি পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের সঙ্গে যোগাযোগ করে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির, তখনই কিন্তু বোঝা গেছে যে এই যুদ্ধ বন্ধ হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যাক, সিএনএনের আন্তর্জাতিক কূটনীতিক নিক রবার্টসন জানিয়েছেন পাকিস্তানের পাল্টা আঘাতে নাকি ভারত হতচকিত হয়ে পড়ে এবং এরপর নয়াদিল্লির যুদ্ধবিরতির জন্য ইরান, তুরস্ক, সৌদি আরব সহ বিভিন্ন দেশের কাছে দ্বারস্থ হয়। অবশেষে ভারত আমেরিকার সহায়তায় পাকিস্তানকে যুদ্ধবিরতিতে রাজি করায় সিন্ধু নদীতে পানি ছাড়ার শর্তে, অর্থাৎ সিন্ধু নদীতে পানি আটকানো হবে না, এই শর্তে পাকিস্তানকে রাজি করানো হয়। এর মানে দাঁড়াচ্ছে ভারত পরাজিত হওয়া থেকে মুখ রক্ষা করতে সাদা পতাকা উড়াতে বাধ্য হয়। মাত্র 5 ঘন্টার ব্যবধানে পাকিস্তানের হাতে ভারতের আধিপত্য এবং গর্ব চুরমার, এমন সংবাদ পরিবেশন করা হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে। মাত্র 5 ঘন্টার মধ্যে পাকিস্তানের সশস্ত্র বাহিনী দক্ষিণ এশিয়ায় ক্ষমতার মোড় ঘুরিয়ে দিয়েছে। বিশ্ব যাকে অস্পৃশ্য মনে করত, ভারতের S-400 প্রতিরক্ষা ঢাল, রাফাল জেট এবং ইসরায়েলি ড্রোন, সেই সাথে ভারতের গর্ব, সবকিছুই কিন্তু ধূলিসাৎ করে দিয়েছে পাকিস্তান। পেশাদারি শ্রেষ্ঠত্বের মাস্টার স্ট্রোক। পাকিস্তানি সৈন্য, বিমান সেনা এবং সাইবার যোদ্ধারা অতুলনীয় প্রশিক্ষণ, আধুনিক প্রস্তুতি এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রদর্শন করেছে এই যুদ্ধে। এমন শক্তিশালী আঘাত দিয়েছে যে ভারত হাঁটু গেড়ে বসেছে। 2 নম্বর, S-400 ধ্বংস। ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। পাকিস্তান বিমান বাহিনীর হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে সজ্জিত যে F-17 থান্ডার আদমপুরে ভারতের $1.5 বিলিয়ন S-400 সিস্টেম ধ্বংস করে দিয়েছে। স্পষ্টভাবে একটি বার্তা পাঠিয়েছে, ইচ্ছাশক্তি প্রবল হলে কোনো প্রতিরক্ষা দুর্ভেদ্য নয়। S-400কে বলা হয় বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটা এতটাই শক্তিশালী যে ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইউক্রেন মার্কিন পেট্রিয়ট মিসাইল ব্যবহার করেও এই প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে পারেনি। এমনকি ইতিপূর্বে কখনো এই প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের কোনো অস্ত্র দ্বারা ধ্বংস হওয়ারও নজির নেই। কিন্তু পাকিস্তান বিমান বাহিনী তাদের নিজস্ব বিমান দিয়েই এই অজেয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। সাহস, দেশপ্রেম এবং দক্ষতার থেকে বড় কোনো অস্ত্র নেই। সাইবার আধিপত্য। পাকিস্তানের সাইবার বাহিনী ভারতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে হ্যাক করেছে, যার মধ্যে রয়েছে বিজেপির অফিসিয়াল ওয়েবসাইট, সীমান্ত নিরাপত্তা বাহিনী, ভারতের অন্যান্য আইডি অথরিটি, ক্রাইম রিসার্চ এজেন্সি, হিন্দুস্তান অ্যারোনটিক্স। ভারতের 70% পাওয়ার গ্রিড অফলাইনে ছিটকে পড়ে, মানে পুরো ভারতের প্রায় 70% জায়গা অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে। যোগাযোগ এবং প্রতিরক্ষা সমন্বয়কে অচল করে দেয়। তখন এমনকি পাকিস্তানি বিমান বাহিনী যখন ভারতের আকাশে প্রবেশ করেছিল, তখন ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে সেই দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে অন্ধ রাখতে সক্ষম হয়েছিল। ফলে পাকিস্তানের সবগুলো বিমান টার্গেটে আঘাত করে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই নিজের দেশে ফিরে আসতে পেরেছে। মানে পাকিস্তানি বিমান বাহিনীগুলো টার্গেট মতন আঘাত করে তারা ফিরে আসতে পারছে। স্থল ও বিমান ঘাঁটিতে ভয়াবহ হামলা। নাগরোটায় রাক্ষস ক্ষেপণাস্ত্র ডিপো ধ্বংস।
যেখানে ক্ষেপণাস্ত্রগুলো মজুদ ছিল। ভীমবর গালি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস, পাঠানকোট, বাথিন্ডা, সিরসা, বার্নালায় একাধিক বিমান ঘাঁটি ধ্বংসস্তূপে পরিণত হয়। উরি ফিল্ড সাপ্লাই ডিপো মাটির সাথে মিশিয়ে দেয়া হয়। নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি অবস্থিত অনেকগুলো পোস্ট ধ্বংস করা হয়েছে। নেজাপির, ধর্মশালা, ডানা, টেবিল টপ নামক ভারতীয় নিরাপত্তা পোস্ট ধ্বংস করে ফেলা হয়েছে। বিশ্ববাসীর প্রশ্ন, পাকিস্তান কি যুদ্ধে পশ্চিমা শ্রেষ্ঠত্বের মিথ ভেঙে দিয়েছে? আমেরিকান F-16 ছাড়া শুধুমাত্র চীনা প্রযুক্তি এবং সেনাদের নিজস্ব সংকল্পের উপর নির্ভর করে JF-17 সহ পাকিস্তানি জেট এবং PL-15 ক্ষেপণাস্ত্র এবং HQ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে J-10C কয়েক মিনিটের মধ্যেই ভারতের আক্রমণ ভেঙে দেয়। বিশ্বব্যাপী প্রভাব, পশ্চিমা প্রযুক্তিতে তৈরি ফ্রান্সের রাফালে যুদ্ধ বিমান বর্তমান বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধ বিমান বলে বিবেচিত। বিভিন্ন যুদ্ধে এর কার্যকারিতাও প্রমাণিত। এই যুদ্ধের পূর্ব পর্যন্ত রাফাল যুদ্ধ বিমান ধ্বংস হওয়ার কোনো নজির নেই। সেখানে পাকিস্তানি বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় কমপক্ষে 2টি রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। এর পাইলট পাকিস্তানের হাতে আটক হয়েছে। এহেন পরিস্থিতিতে বিশ্বের অস্ত্র বিক্রেতাগণ ভারতের কাছে অস্ত্র বিক্রির পূর্বে তাদের অস্ত্রের দুর্নাম ছড়ানোর বিষয়ে সচেতন থাকবে বলে অনেকে মনে করছেন। এছাড়াও এই ঘটনার পর ফরাসি ডাসাল এভিয়েশনের শেয়ারের পতন, চীনা বিমান কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। অর্থাৎ রাফাল যে বিমান সংস্থা ফ্রান্সের, তার শেয়ারের পতন ঘটছে। অন্যদিকে চীনা বিমান কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। চায়না বিশ্বের অন্যতম অস্ত্র রপ্তানিকারক দেশ হওয়ার পরেও তাদের অস্ত্রের একটি দুর্বলতা ছিল যে তাদের অস্ত্র যুদ্ধে পরীক্ষিত নয়। ফলে অনেক উন্নত দেশ চাইনিজ অস্ত্র ক্রয়ের ব্যাপারে দ্বিধান্বিত থাকতো। কিন্তু এখন এই ঘটনার পর সেই সংশয় কেটে গেছে। পাকিস্তান সফলভাবে চায়না অস্ত্র এবং প্রযুক্তি ব্যবহার করে ভারতকে রীতিমতো গুড়িয়ে দিয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।